নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, তথাকথিত মেধাবীরা অর্থাৎ আমরা যাদেরকে সমন্বয়ক হিসাবে চিনি তারা এবং বর্তমান সরকার দেশটাকে কিন্তু একেবারে ব্যানানা রিপাবলিক বানিয়ে ফেলেছে। যার যা খুশি তা ঘটছে। সবাই এখন রাষ্ট্রের মালিক, অবশ্যই জনগণ রাষ্ট্রের মালিক, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই মালিকানার জন্য যে যেইখানে পারে যা যা করা দরকার তারা সেটা করছে। দেশটাকে ছিঁড়ে বিড়ে খাচ্ছে তারা চারিদিকে। একটা আশ্চর্যজনক খবর আপনারা হয়তো দেখেছেন। আমি এই প্রথম আলোর 11ই ডিসেম্বর 2024 এই রিপোর্টটা এসেছে। আওয়ামী লীগ ফিরে আসবে বলার অভিযোগে সদরপুরের ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহার এর নির্দেশ। অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসবে এই কথাটি নাকি তিনি বলেছেন। তো আমরা দেখেছি যে সরকার কতটুকু মারমুখী হইতে পারে যখন সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করা হয়। আমরা দেখেছি যেই তাবাচ্ছুম, যেই লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট, তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এবং এই সরকারের বিরুদ্ধে তিনি বক্তব্য দেওয়ার পরে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে। বাট আমরা এখন আর এগুলিকে নিয়ে এটা খুব অতিরিক্ত বলে মনে করি না, কারণ বাংলাদেশে যেইভাবে শিক্ষকদেরকে ধরে ধরে জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে, বিচারপতিদেরকে পদত্যাগ করানো হচ্ছে এবং প্রশাসনে যেই ব্যাপক ইসলামীকরণ চলতেছে, এর পরিপ্রেক্ষিতে সবই এখন নর্মাল। এই দেখুন, এই যে এই ব্যক্তিটি, তিনি এইখানে লিখেছে এই যে আওয়ামী লীগ ফিরে আসবে বলার অভিযোগে সদরপুরের ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ। ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বুধবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মত বিনিময় সভায় এই অভিযোগ ওঠার পর ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেস উর রহমান। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এই হলো সবার আর একটি ছবি এইখানে। আর তো সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মত বিনিময়ের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে বক্তব্য দেন আনিসুর রহমান। তিনি বলেন, সম্প্রতি সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। ওই অনুষ্ঠানে আমি বক্তব্য দেই, আমি বলি দিল্লির কোনো প্রেসক্রিপশনে চলবে না বাংলাদেশ। আনিসুর রহমানের অভিযোগ, এরপর ইউএনও আল মামুন তাকে ডেকে নিয়ে কথা বলেন। সে সময় তিনি তার অঙ্গভঙ্গি ও কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমোরো। কি বুঝলেন? এই আনিসুর রহমানের অভিযোগ, ইউএনও আল মামুন তাকে ডেকে নিয়ে কথা বলেন, সেই সময় তিনি তার অঙ্গভঙ্গি ও কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমোরো। তো এই ব্যক্তিটা এতই মেধাবী যে এই সিম্পল এটা বলতে পারে নাই যে আওয়ামী লীগ উইল কাম ব্যাক টুডে অর টুমোরো। তিনি বলেছেন যে ইউএনও নাকি তাকে বলেছে আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক। I don't know what that means anyway. তো তাও আবার সরাসরি বলে নাই। তার অভিযোগ যে তাকে
অঙ্গভঙ্গি এবং কৌশলে বলার চেষ্টা করেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আওয়ামী লীগ ফিরে আসবে, এই কথাটা আমি কিভাবে অঙ্গভঙ্গি করে বা কৌশলে বলতে পারবো? এটা একটু এই কৌশল যদি আপনাদের কারো জানা থাকে, মানে মেধাবীর বাংলাদেশে তো এখনও নিশ্চয়ই অনেক মেধাবী আছেন, আপনারা একটু আমাকে বুঝিয়ে দিবেন যে কিভাবে আপনি অঙ্গভঙ্গি করে এবং কৌশলে বলবেন আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক। যে মানে এইটা হচ্ছে মেধাবীদের ইংরেজি আর কি, টুডে অর টুমরো। অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা আগামীকাল, তাও আবার অঙ্গভঙ্গির মাধ্যমে। অর্থাৎ এই ইউএনওকে তার পছন্দ হয় নাই কোনো কারণে, এবং ইউএনওর বিরুদ্ধে একটা অবান্তর একটা অভিযোগ এনে তাকে তার মানে তাকে অন্য জায়গায় ট্রান্সফারের ব্যবস্থা করা আর কি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করেন সভায় উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি তাৎক্ষণিক ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন। তিনি বলেন, আজকের মধ্যে এই ইউএনও উইথড্র হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাকে সাসপেন্ড করব। আমি পাবলিকলি বলে গেলাম, এত দুঃসাহস। এই বিষয়ে জানতে চাইলে সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আমি এমন কোনো কথাই বলিনি। ওনাদের সাথে যখন কথা বলি তখন বিএনপি জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন, ওই ধরনের কথা বলা হয়নি। তো বুঝতে পারছেন দর্শক, মানে আপনার যখন কাউকে পছন্দ হবে না, ওই শিক্ষকদেরকে নামিয়ে দেবার মতো আর কি। অনেক ছাত্ররা শিক্ষককে নামাই দিয়া সেই শিক্ষকের চেয়ারেই কিন্তু নিজেরা বসে গেছে। এমন হতে পারে যে এই মেধাবী ছাত্র যে নাকি বলে আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, সেই রকম মেধাবী ছাত্ররা হয়তো এই ইউএনওর চেয়ারটার প্রতি তার একটু লোভ এসেছে এবং ইউএনওকে নামিয়ে দিয়ে নিজেই হয়তো চেয়ার দখল করে বসতে পারে। আমরা কিন্তু বাংলাদেশে দেখতেছি, এখন বাংলাদেশে কিন্তু চাকরির হিরিক আপনারা দেখতে পাচ্ছেন, যে বড় নিয়োগ, অমুক দপ্তরে বড় নিয়োগ, অমুক দপ্তরে বড় নিয়োগ, বিচারালয়ের মানে কোর্টে বড় নিয়োগ, পুলিশে বড় নিয়োগ, বিভিন্ন জায়গায় সরকারি খালি নিয়োগ হচ্ছে সরকারি, আর বেসরকারি যা কিছু আছে সব বন্ধ হয়ে যাচ্ছে। দেশের কলকারখানা, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে অথবা বিদেশে স্থানান্তরিত হচ্ছে, চলে যাচ্ছে ইনভেস্টররা, আর নিয়োগ হচ্ছে শুধু সরকারে। সরকার এই মানে হয়তো কিছুদিন পরে বলবে যে আমরা এত এত চাকরি ব্যবস্থা করেছি। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে একটিও বেসরকারি খাতে কোনো চাকরি তৈরি হয়নি। সরকারি খাতে কিন্তু লাখ লাখ চাকরি হচ্ছে। আমরা জানি 4,71,000 এই কয়েকদিন আগেই শুনেছি, এর আগে আমরা এই 79,000 শুনেছি। মানে এরকম নিয়োগ হচ্ছে সরকার কিন্তু, অর্থাৎ সরকার চাপ দিয়ে নানানভাবে কৌশলে অনেককেই চাকরিচ্যুত করতেছে, যেটা জানা যাচ্ছে না, বা তারা চাকরি বাড়িয়ে বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের তথাকথিত মেধাবীদেরকে স্থান করে দেওয়ার জন্য তারা কিন্তু এদেরকে করতেছে আর কি, অ্যাবজর্ব করতেছে। অর্থাৎ এইটাও কিন্তু একটা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে এক অভিনব কোটা সরকার আবিষ্কার করে ফেলেছে। আর এটা জানা কথা যে মানুষের চাকরি বাকরি না থাকলে তো মানুষ ফুঁসে উঠবে, তাই না, বিক্ষোভ করবে। তো সেই বিক্ষোভটা যাতে না হয় এই জন্য তারা এখন বেশ বড় সড়ো চাকরি দিতেছে, সব সরকারি চাকরির জন্যই তো এই আন্দোলন ছিল। তো সরকার তাদেরকে চাকরি দিয়ে দিচ্ছে, কিন্তু এতে করে দেশের যে কি হচ্ছে, দেশের যে কতটা মানে কতটা বাজিয়ে দিচ্ছে, এইটা কি আমরা চিন্তা করতে পারতেছি? এই মুহূর্তে বাংলাদেশের কোনো প্রোডাকশন নাই, আভ্যন্তরীণ অর্থনীতি ফিনিশ। এখন শুধু দেশটা চলতেছে টাকা ছাপাইয়া এবং রেমিটেন্সের মাধ্যমে, বিদেশি ঋণ, টাকা ছাপানো এবং বিদেশি শ্রমিকরা যারা দেশে টাকা পাঠাচ্ছে সেই টাকা দিয়েই কিন্তু দেশ চলতেছে। আভ্যন্তরীণ কোনো উৎপাদন নাই। এটাগুলি উৎপাদনমুখী যেই খাতগুলি ছিল সেগুলি সব ধ্বংস হয়ে গেছে, কলকারখানা বন্ধ, ইনভেস্টররা দেশ থেকে পালাচ্ছে। তো এই পরিস্থিতিতে এই হলো সরকারের ক্যারিজমা। এবং এখন এই যে ভানুমতির খেলা, যখন যাকে পছন্দ হবে না আপনি বলে দেবেন যে সে এটা বলেছে, সে ফ্যাসিবাদের দোসর হয়ে গেল,
হয়ে গেল, আপনি চিচিং ফাঁক করে আপনার জন্য দরজা খুলে যাবে আর ওদের হাতে হাত করা পড়ে যাবে, অথবা তাদেরকে উষ্টা দিয়ে দেশ থেকে অথবা চাকরি থেকে বাতিল করে দেওয়া হবে। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। বাংলাদেশের অবস্থা খুবই সংকটাপন্ন অবস্থা এই মুহূর্তে, বাংলাদেশের সংকটাপন্ন অবস্থা। এবং এইটা সরকার তারা রাগডাক করার চেষ্টা করতেছে, চেপে রাখার চেষ্টা করতেছে, প্রকৃত জিনিসটা আওয়ামী লীগের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে দোষটা। কিন্তু আওয়ামী লীগের আমলে, আমি বলছি না আওয়ামী লীগ খুব ভালো ছিল, অনেক ক্ষেত্রেই তারা খারাপ ছিল, কিন্তু এইরকম অরাজক পরিস্থিতিতে নিশ্চয়ই ছিল না। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে দেশে একটা আইন শৃঙ্খলার মাধ্যমে চলতো। এখন তো সেগুলি নাই, ইটস অল গন। এখন দেখা যাচ্ছে যে শেখ হাসিনার ভয়ে তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তাছাড়া শুধু শেখ হাসিনাই না, যখন যেই বলুক, যা কিছু বলুক, তাদের ঘুম হারাম হয়ে যায়, তারা সেইটাকেই রিয়্যাক্ট করা শুরু করে। জাতিসংঘের 17তম সংখ্যালঘু অধিকার কমিশনে ওইখানে যখন বক্তব্য দেওয়া হচ্ছিল, তখন বলা হয়েছিল যে এই রেজিম, ইউনুস রেজিম, তো এই রেজিম শব্দটা ব্যবহার করায় বাংলাদেশের যেই প্রতিনিধি সেইখানে ছিলেন তারা আপত্তি জানিয়েছে। ইউনুস সরকারকে রেজিম বলা যাবে না। তারপরে যখন বলা হয়েছে যে নোবেল লরিয়েট ইউনুস, তিনি ক্ষমতায় আসার পরে তিনি যত কাজ করছেন সবগুলি মানে নট নোবেল, তখনই তারা প্রতিবাদ জানিয়েছে যে এই শব্দ নট নোবেল, এই ওয়ার্ক, তার ওয়ার্কটা এটা বলা যাবে না, এবং সেই অবজেকশন তারা জাতিসংঘের যেই কর্তা ব্যক্তি ছিল যে এটা উইথড্র করতে হবে। তো এরকম আমরা প্রতিনিয়ত দেখছি, দে আর রিয়াক্টিং টু মানে নাথিং বেসিক্যালি। একটু ঠুসটার শব্দ হলেই তাদের মানে তারা চমকিত হয়ে ওঠে। কি কারণ? কারণ তারা জানে যে তারা দুর্বল। এমনকি আসিফ নজরুলকে যখন রয়্যাল এজেন্ট বলছে আপনাদের সেই পাড়া পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, তখনও কিন্তু তারা প্রতিক্রিয়া জানিয়েছে যে আমি রয়্যাল এজেন্ট না। মানে কোনো কিছু বললেই তাদের এত থিন স্কিন, চামড়া এত হালকা যে তারা রিয়্যাক্ট করতে বাধ্য হয়। এত ইনসিকিউর এই সরকার, তারা ভয় পাচ্ছে। তারা জানে যে তাদের দুর্বলতাটা, তারা জানে যে তারা যেই মানুষ যেই প্রত্যাশা নিয়ে এই একটি অভ্যুত্থান ঘটিয়েছিল, বা মানুষকে যেই প্রত্যাশার কথা বলা হয়েছিল, স্বপ্নের কথা বলা হয়েছিল, এই আন্দোলনটা, এই সরকারটা তার ধারে কাছে নাই। এবং মানুষ তাদের যেই তারা যে ষড়যন্ত্র করে, প্রবঞ্চনা করে, প্রতারণা করে জাতির সাথে তারা যে এই মানে সরকারে এসেছে, এইটা মানুষ বুঝে ফেলেছে। সুতরাং যে কোনো ধরনের ভিন্নমত, যে কোনো ধরনের বক্তব্যকে তারা খুব কঠোর হস্তে দমন করে। জেল, জুলুম, জ্বালাও পোড়াও, ইভেন কি খুনের আশ্রয় নেয়, চলছে। সুতরাং বোঝা যাচ্ছে যে দিস গভর্নমেন্ট ইজ নট স্টেবল গভর্নমেন্ট। দিস গভর্নমেন্ট নোজ দ্যাট দে আর ভেরি উইক, এবং এই জন্য তারা ঘুমাইতে পারতেছে না। শুধু ইউনুস যে কী চায় সেটাও জনগণকে বলছে না, তার পরিকল্পনা কি এটা আমরা জানি না, কিন্তু এর মধ্যে দেশটা শেষ হয়ে যাচ্ছে। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।